মহান আল্লাহ বলে, শোনো, আমার নবী আমার কাছে একদিন বলেছিলেন, মওলা আমার উম্মতের বয়স কম হইল, 40 বছর, 60 বছর, 30 বছর, 80 বছর, 70 বছর, এর ভিতরে গুটিয়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছে রে মওলা। তাহলে ইবাদত এরা করবে কবে? কমজোর হয়ে যাবে, কিয়ামতে পাকড়াও হয়ে যাবে। কি বলছেন মওলা? এরা কমজোর হয়ে যাবে। অন্য নবীর উম্মতরা 800 বছর, 500 বছর, 250 বছর, কারো বয়স 400 বছর করে বেঁচেছিল। শেষ জামানার নবীর উম্মতের অত বয়স নাই। আমার মাক্কি নবী, মাদানী নবী, দয়ার নবী, মায়ার নবী মাত্র 63 বছর পৃথিবীর বুকে গুজারা করে আপনার মক্কাতে শরীফ মাত্র 53 বছর কাটিয়ে, মদিনায় 10টা বছর কাটিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার দাদারা, ভয়েরা, আল্লাহ পাকের নবী বলতেছেন, আল্লাহ আমার উম্মত তো কমজোর হয়ে যাবে। আমার আল্লাহ কয়, হাবিব চিন্তিত হবেন না, এই জন্য চিন্তিত হবেন না, আপনার উম্মতের বয়স নাই তো কি হবে, আমি নেকির ফসলেটি বাড়িয়ে দেব। বলে, এটা কেমন করে হয়? অন্য নবীর উম্মতগণ, অন্য নবীর উম্মতেরা 800 বছর, 500 বছর, 400 বছর বেঁচে ছিল, কিন্তু আপনার উম্মতেরা তো অত বয়স পাবে না। ওরা 500 বছর ইবাদত করেছে, 500 বছরের আমি সওয়াব দেব। হবে আপনার উম্মতেরা বয়স যেমন পাবে না, এদের নেকির ফেসিলিটি আমি বাড়িয়ে দেব। সুখবর শুনিলেন, একটা আওয়াজ শুনিলেন, যারা আমার হাবিবের মাস পাবে, যারা আমার নবীর মাস পাবে, আর যদি লাইলাতুল বারাত পাই, সবে বারাতের 14 দিবাগত রাত্র পাই, দিনের বেলায় রোজা করে, রাতের বেলাতে এক রাত আপনার ইবাদত করে, এক রাত ইবাদত করলে আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে 450 বছরের নেকি দিব। রোজা করলে একটা ছাগল পরিমাণ, মানে যতগুলো লোম নেকি পাবে, এক রাতে ইবাদত করলে আল্লাহ তাকে 450 বছরের নেকি দেবে। নবীর উম্মতেরা এই ফ্যাসিলিটি পায়নি। এবার এই মাস থেকে পেরিয়ে সম্মুখে আসবে রমজান মাস। ওই রমজান মাসে যারা বেজোড় সংখ্যক শেষের দিকে রাত্রগুলো পাবে, 21, 23, পাই না, 25, 27, 29, যে কোনো একটা রাত 27 তারিখটাকে বেশি মান্যতা দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ যদি একটা রাত লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফের ভেতরে, এক নয়, দুই নয়, এক রাত লাইলাতুল কদরতে ইবাদত করার জন্য, একটা রাত লাইলাতুল কদরকে পরিপূর্ণভাবে ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তাকে 1000 মাসের নেকি দেব। আমার ভাইয়েরা, আমার দাদারা, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এই ফ্যাসিলিটি দিয়েছে। কান দিয়ে শুনেন, ইসলাম প্রচারে বড় আপনার কষ্ট পেতে হয়েছে। এই যে বুকে আপনার অনেক লোহার মই গড়াতে হয়েছে, আপনার মাথার উপরে আপনার পাথর লেগেছে, কপাল মোবারকায় পাথর লেগেছে, আপনার নিজের ললাটে তীর খেতে হয়েছে। নামাজের অবস্থায় আল্লাহর নবী সিজদায় পড়েছিলেন, কাফেরেরা উটের ভুঁড়ি ছেড়ে নিয়ে চলে যাচ্ছে। দরদি নবী গো, আমার মায়ার নবী গো, সিজদায় পড়ে আছে, আল্লাহর মেরাজ করছে। মওলা রে, আমি তোমার মেরাজ করতেছি আল্লাহ। এই জন্য বলতেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, আপনার উটের ভুঁড়ি তুলে নিয়েছে, আবার দরদে নবীর উপরে চাপিয়ে দিল। ভুঁড়িতে ঢেকে গেছে। ভুঁড়িতে যখন ঢেকে গেল, বাবা আল্লাহ নবী তলায় পড়ে রয়েছে। এই ভুঁড়ি নামাইতে কিছু কিছু আসে যেতেন, মাঝে মাঝে মা ফাতেমা তো
জাহরা যেতেন। কেন না, যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপযুক্ত, কেউ যদি খবর দিল মা ফাতেমাকে নিকাব পরে নিয়ে আপনার কাপড়া পরিধান করে নিয়ে বোরখার ভিতরে ঢুকে মা গিয়ে নিজের বাবার শরীর থেকে উটের হাওদা নামিয়ে হাউমাউ করে কেঁদে ফেলতেন। নবী আবার বলতেন, ফাতেমা আরো যে কষ্ট আছে আল্লাহ ভালো জানে। ফাতিমা চলো বাড়ি চলো। ফাতেমা জাহরাকে নিয়ে বাড়ি আসতেন। দেখা গেল একদিন, দুদিন, 3 দিন, কতদিন আর জ্বালাবে। আমার আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনাকে আর এই জায়গায় রাখবো না, নিয়ে চলে যাব আমি মদিনায়। এই কথাটা আবু বকরের সম্মুখে বললেন। আবু বকর গো, আমার বোধহয় মক্কাতে আর বেশি দিন থাকা যাবে না, আমারে বোধহয় মদিনায় চলে যেতে হবে। যেদিন আমি মদিনায় যাব অন্য কোন সাহাবীদের সঙ্গে করে নিয়ে যাব না, আমি তোমার এই সাথে করে নিয়ে যাব। আবু বকরের সেদিন থেকে রাতের বেলার ঘুম হারাম করে ফেললে। আল্লাহ রসুল টাইম দেয়নি, আমার কাছে টেবিল দেয়নি, রাতে যাবেন না আমার মায়ার নবী দিয়ে যাবে। আমার দাদারা, আমার ভাইরা আল্লাহ নবীর দিকে মুখ তাকিয়ে থাকে। রাতে বেলাতে দরওয়াজা বন্ধ করে দেয়, দরওয়াজা বন্ধ করে দিয়ে একটা পাল্লা আলগা করে দিয়া ঈশান নামাজের পরে হাজিরাতে আবু বকর সিদ্দিক আমার জানে নবীর জানেগার দরজায় দাঁড়িয়ে নবীর ইন্তজার করতেন। বড় জ্বালা যন্ত্রণা তারা দিল আল্লাহর নবীর উপরে। ওই কুফারে মক্কা তারা অনেক আপনার অসুবিধে ঢেলে দিল। আল্লাহর হাবিব বললেন, আমাকে এই দুনিয়ায় ইয়া দেশে আর থাকা যাবে না। এই দেখেন হিজরতের রাত, আল্লাহর নবীর উপরে ওহী হলো। জিবরিল যা বলে দিয়াই নবীকে আজকেই চলে যেতে হবে সোনার মদিনায়। মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। আলী মুর্তজাকে নিজের বিছানায় ঘুমিয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মদিনা। সাহাবায়ে কেরামদের আগেই বলেছিলেন, আমি যখন চলে যাব তোমরাও মদিনায় চলে এসো। কিছু কিছু সাহাবায়ে কেরাম আগেই মদিনায় চলে গেছিলেন। নবী বলেছিলেন, যাও তোমরা এগোতে থাকো। এটাই মাদারের জন্য বুয়া দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেছেন, কিছু সাহাবা ওনারা চলে গেছিলেন মওলা আলীর হাতে। আল্লাহর নবী রাতের বেলা একটা ছোট্ট চিরকুট ধরালেন। আলী গো, ও আমার জামাত আলী, এই চিরকুটে যা লেখা আছে, এই দেখো টাকাগুলো নাও আর চিরকুটটা ধরে নাও। যার নাম লেখা আছে আর ডাহিন দিকে অ্যামাউন্ট লেখা আছে, কে ক টাকা আমার কাছে পাবে। সকাল বেলায় ধার কর্জ গুলো মিটিয়ে দিয়া তুমি মদিনায় চলে এসো। আলী মুর্তজা নিজের বিছানায় শুয়ে গেলেন। আল্লাহ নবীর বিছানায় শুয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বেরিয়ে গেলেন, মদিনায় পৌঁছালেন। আর খুঁজে খুঁজে না পেয়ে এবার তারা ফিরে এলো, নিরাশ হয়ে গেল। আল্লাহ নবীকে না পেয়ে তারা আপনার মন খারাপ করে ফিরে এলেন। গানের শোর থেকে আমার রহমতের নবী, মায়ার নবী মদিনা শরীফের নিচে নামলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আই দেখো রে মদিনার গলিতে গলিতে আল্লাহ নবী মদিনার বাজারে বাজারে ঘুরে বেড়াই। আজকে মদিনার মায়েরা পিছন দিকের জানালা খুলেছে। আহারে, আমার দেশে এত সুন্দর আতর নিয়ে কোন আতরওয়ালা এসেছে। জানালা খুলে দেখতেছে চেহারা সুবহানাল্লাহ ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা। চেহারার দিকে তাকিয়ে খারাপই বলতে পারবে না। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে পৃথিবীর মানুষ খারাপ বলতে পারবে না, কেননা আল্লাহ তাআলাই বলতেছেন খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ও আহসান ছিল, ভালো ছিল, সুন্দর ছিল। বন্ধুরে, ওই মদিনার লোকেরা বিশ্ব আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এবারে আপনার তার লাকাব বার করলো। আল্লাহর নবীর দিকে তাকিয়ে জবান দিয়ে মদিনার লোকেরা বলছে, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দায়ে। তারা বলল তাকিয়ে
দেখো, তাকিয়ে দেখো, আমাদের দেশে 14 তারিখের পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে। ওরে তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার সোনার মদিনা, আমার প্রাণের মদি, বলেন সবাই, আমার সোনার মদিনা, আমার প্রাণের, বলেন জোরে, লজ্জা করেন না, আমার সোনার মদিনা, আমার প্রাণের। আসলে একটু আওয়াজ উঠেছে, লজ্জা করে না, একদম লজ্জা নাই, জোরে বলেন, তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার, তুলনা নাই যে আমার নবীজি রওজার, একবার ডাকো না আমায় যাব নবীজি রওজায়, একটু ইকো বাড়াও, যাব একবার ডাকো না আমায় যাব নবীজি রওজায়, নবীর রওজায় গেলে মিটবে মনের বাসনা আমার, আমার প্রাণের। এই বুড়িয়া মানুষটার আওয়াজ বেশি বেশি লাগছে, ছেলে মানুষগুলো শুনতে কাছে টিপ টিপ করে দেখতেছে, আওয়াজ দেন সোনার মদিনা আমার প্রাণের, তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার সোনার প্রাণের মদিনা, মদিনা রে ও মদিনা, শের লিখেছে, ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াসরাব থেকে তাই বানগর, ইয়াসরাব থেকে তাই বানগর বানাই নবী জেগে, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা, মদিনার মনের বাসনা কবুল করেছে রব্বানা, ওই মদিনায় যাওয়ার জন্যে করলেন ঘোষণা আমার সোনার, মাশাআল্লাহ, আমার প্রাণের মদিনা, জোরে জোরে সোনার মদিনা, আমার প্রাণের মোহাম্মত বাড়বে নবীর সাথে বেশি বেশি, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, তোমার বুকে শুয়ে আছে হবে বেরাবানা আমার জানের মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জোবা সে নিকালো শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদা, আমার ভাই, আমার মা বোনেরা, মদিনাতে গিয়েও আমার মায়ার নবী, দয়ার নবী ওখানেও শান্তি পেলেন না।
যার যেটা অভ্যাস নাকি বলছে। আবার আল্লাহ বলেছে ইসলামের প্রচার বাড়াও। হুজুর আমার ওখানেও শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যারা লা ইলাহা বলবে, একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ তাআলা তারে জান্নাত দেবে। এটা কার কথা? আমার নবী পাকের কথা। কার কথা? জোরে কিন্তু কথাটা বলবেন। দেখেন কত দূরে গয়। আজ নগলা জল টিকটিকপাড়া, বহরমপুর, এদিকে ভোলা, ভোলা নাকি বলছে, হরিয়ার পাড়া, যত এখানে আছেন দেখেন, যত দূরে যাবেন ওখানে নামাজ পড়া লোক পাবেন। দুনিয়া জুড়ে যে জায়গায় পৌঁছাবেন ওই জায়গায় আল্লাহওয়ালা পাবেন, নামাজি পাবেন, মুসলমান পাবেন। কিন্তু একটা কথাও মনে রাখতে হবে, যেখানে আদমের জাত থাকবে ওখানে পাশে কিন্তু শয়তানও থাকবে, ঠিক কিনা? যে জায়গায় আদমের জাত থাকবে ওই জায়গায় শয়তানও থাকবে, এটা মনে রাখবেন। যেখানে হুসাইনি থাকবে ওখানে এজিদিও থাকবে। ও দাদা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী ইসলামের প্রচার ওই মদিনাতেও শুরু করলেন। খুব খেয়াল করে শুনবেন আমার আব্বুরা, আমার ভাইরা, আমার দাদারা গো, আশেপাশের মা বোনেরা, নবী যখন শুরু করলেন, পড়ে লাও একটা বার পড়ো, কালেমা পড়লে আল্লাহ জান্নাত তোমাদের দেবে। মানুষ নিজের চোখের খোলস খুলে দেখলো, নিজের দিলের গর্ত গোবার ঝেড়ে দেখলো যে আমাদের আল আমিন নবী যেটা বলছেন ওটা মিথ্যা নয়, মিথ্যা নয়, ওটাই হলো আর সত্যের বার্তা। আমার দয়ার নবীর কাছে তারা কালেমা পড়লো, মুসলমান হলো। মদিনার লোকজন সব আসতে শুরু করল, মক্কা থেকে সাহাবায়ে কেরাম সব আসতে শুরু করলো। ওই মদিনায় কিছু লোকজন হলো, একটা দুটা তিনটা চারটা, এইভাবে মুসলমান হতে 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 আমার নবীর কাছে এখন টোটালে মুসলমান হলো 313টা। কটা বললাম? জোরে বলেন কটা? 313। নগড়া জল টিকটি বানাতে কত মুসলমান, স্টেজে কত মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবে মাত্র 313 জন। খুব খেয়াল। আমার দয়াল নবী, মায়ার নবী ধীরে 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 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তার ধারে সবাইকে বসিয়ে নিয়ে একটা মিটিং শুরু করেছে, বুঝাচ্ছে এটা করবা, এটা করবা, মানুষদের জোরে কথা বলবা না, আস্তে আহ্বান দিবা। কেননা মানুষকে জোরে চাপ দিয়ে কথা বললে তোমার উপরে নারাজ হতে পারে। ধীরে ধীরে বলবা, মানুষ যেন তোমার উপর আকৃষ্ট হয়। একটা ইতিহাসেও লেখা নাই নবী আমার কারো উপরে কোদাল বাজি করে, বালহুট বাজি করে, কারো উপরে লাঠি বাজি করে কালেমা পুনিয়েছে। তারা নিজেই বলেছিল আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে, আল্লাহ নবীর মিঠা জবানের কথা শুনে আমরা নিজে আকৃষ্ট হয়ে কালেমা পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদার, আমার ভাইয়েরা, 313 জন মুসলমানকে সম্মুখে ঘেরাও করে নিয়ে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাইতেছে। কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বয়ান করছেন। কেউ যদি হালকা ফুলকা পড়বো মনে করেন, একটা কিতাবের নাম হলো নাঈমি খুতবাত, দ্বিতীয় খণ্ড, পিওর উর্দু ভাষায় লেখা আছে। নবী আমার বসে রয়েছেন, ওই রাস্তা দিয়ে আবু সুফিয়ান একটা
বিরাট দল নিয়েছে। মোটামুটি দলের ভিতরে 22 থেকে 24 জনা ওটের আপনার লাগাম ধরে টেনে টেনে মুলকে সিরিয়া থেকে তারা ব্যবসা করে, ব্যবসার টাকা পয়সা পকেটে নিয়ে তারা চলে আসছে। ভাই গো, আমার দাদারা গো, দেখতেছেন মায়ার নবী ওই জায়গায় বসে আছে। জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? ওই কাফের আবু সুফিয়ান বলছে, এরা কারা? আমার নবী বললেন, এরা হলো আমার পেয়ারা। এরা কারা? এরা হলো আমার পেয়ারা। নবী আমার বললেন, কেন গো? বলল, এরা কি সবাই মুসলমান হয়ে গেছে? নবী আমার বললেন, হ্যাঁ হয়ে গেছে। আবু সুফিয়ানের কলেজা জ্বলে গেল, আবু সুফিয়ানের মন খারাপ হয়ে গেল। রুখতে রুখতে বাধা দিতে দিতে এতগুলো মুসলমান হয়ে গেছে, বাড়ি যাব না, আমি এই জায়গায় ডেরা বানাবো আর আল্লাহ নবীকে না মেরে এই জায়গা থেকে যাব না। কত বড় শয়তান, কত বড় বিয়াদব! ওরে আবু সুফিয়ান, তুই জানিস না রে, জানিস না আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই হেফাজত করেন। যেমন কাবা হেফাজত করেছেন, আমার নবীকেও আল্লাহ পাক হেফাজত করেন। ডাক দিল, খবর পাঠিয়ে দিল মক্কায়। 313 বা কোন রিওয়ায়াত বলতেছেন, হাজী সাহেবদের মুখে শোনা যায় মোটামুটি 500 কিলোমিটার পথ অতিবাহিত করে মদিনা থেকে মক্কায় যেতে হবে। এখান থেকে আমি যাব না। আমি আবু জেহেলকে ডাক দিলাম, আবু জেহেল যত তাড়াতাড়ি পারে অসঙ্গ এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর মানুষকে মুসলমান করে নিয়েছে। আবু জেহেল বাড়ি থেকে বার হলো। কত বড় মাক্কার দেখলেন? বাড়ি থেকে বার হয়ে বলল, জোরে জোরে চিৎকার শুরু করেছে। আবু জেহেল এত চিৎকার শুরু করেছে, গ্রামের লোকেরা বের হয়ে আসলো। কি হলো গো আমাদের নেতা? আবু জেহেল বলতেছেন, আমি হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। কেমন করে শেষ হলে? বললে শোনো, বিরাট একটা মিথ্যা কথা কয়েছিল সেদিন আবু জেহেল। আমার নিজের একটা দল মুলকে শাম ও সিরিয়া থেকে ব্যবসা করে ফিরে আসার সময় মদিনায় যখন পৌঁছাই, আখেরি জামানার নবী আমার দলটাকে ওই জায়গায় আটকে তাদের কাছ থেকে বিদেশি রুপিয়া গুলো, বিদেশি টাকা গুলো, দিরহাম গুলো, আশার ফিয়া গুলো সব কেড়ে নিয়েছে। তা তোমরা এখন কি বলতে চাও? মক্কার লোক আগেও খারাপ ছিল, এখনো খারাপ। হ্যাঁ, কম বুঝে। বন্ধুরে আমার ভাইরা, ভালো আছে, ভালো না থাকলে তো দুনিয়া চলবে না। আগেও যেমন শয়তান ছিল, ভালো ছিল, এখনো শয়তানও আছে, ভালো আছে। আমার দাদারা আবু জেহেলের দলবল তারা বলল, ওগো আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লোকের কাছ থেকে টাকা কাড়বে, আর দেরি করব না, চলো ওই জায়গাতে গিয়ে মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে পৃথিবীর থেকে আমি বিদায় করে দেব। একটা দুটা করে লোকজন বাড়ি থেকে বেরোতে লাগলো। আমার দাদা, আমার ভাইরা, 1400 1450 লোক বাবা জোগাড় হলো, উট রেডি হলো, ঘোড়া রেডি হয়ে গেল, খাবার পানি বেঁধে নিয়ে তালিয়ার তরোয়ার, তীর তলোয়ার, নিজা বল্লম, ঢাল সব বেঁধে লিয়া এবার ঘোড়ায় চড়ে নিয়ে মদিনার দিকে পাড়ি দিয়ে দিল। চলো যাই যাই, শেষ জামানা নবীকে খতম না করে বাড়ি আসবো না। আবু জেহেল পৌঁছে গেল আপনার মদিনায়। আল্লাহ নবীর সাথে ভেট হলো, কথা হলো। কান্দিয়া শুনবা দাদার রে, ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীকে রক্ত পর্যন্ত দিতে হয়েছে। আমার দয়ার নবী
নবীকে রক্ত দিতে হয়েছে, নিজের দান দিতে হয়েছে, শরীরের উপরে পরাঘাত দিতে হয়েছে। আজকে জালসা শুনতে এসেছে দরদি ভাইরে আমার, কিন্তু মরতে তো সবাইকে হবে, পৃথিবী থেকে সকলকে যেতে হবে। বলল আবু জেহেল বলতেছেন, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানেও তুমি কালেমার প্রচার শুরু করেছো। আল্লাহর নবী বলেন, ও চাচা, চাচা গো, চাচা একটা কথা শোনো, মক্কা থেকে আমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে এসেছি, নিজের বাবার দেশকে ছেড়ে চলে এসেছি, আমার পিছা তোমরা এখানেও ছাড়ো নাই। বলে চাচা একটাই কথা বলতে চাই, যদি আমার এখানে এসে আমাকে ধমকি দাও, আমার সাহাবারা ছেড়ে দিবে না। জোরে বলেন, ছেড়ে দেবে না। এই জন্য আমি বলতে এটাই চাই, যদি আমাকে মেরে ফেলতে চাও আমার সাহাবীদের রুখতে হবে, আর আমার সাহাবীদের রুখতে গেলে একটা জিহাদের ময়দান লাগবে। জিহাদের ময়দান লাগবে। এই জন্য ভয়ের আমার বন্ধুরা, মায়ার নবী আমার বললেন একটা জিহাদের ময়দান দেখো, যে জায়গায় গিয়ে তোমার সাথে আসুদা করে লড়াই করতে পারি, এই জন্য আমি যাব ইসলাম বাঁচাবার জন্য। তুমি এসেছো ইসলাম গিরাবার জন্য। আমরা হলাম রহমানওয়ালা আর তোমরা হইলা শয়তানওয়ালা, আমরা হলাম হক জালালাতওয়ালা আর তোমরা হইলা জুলম জালালাতওয়ালা। নবীর দল হক সাদাকাতওয়ালা, ওরা হলো জুলম জালালাতওয়ালা। এই জন্য দেরি না করে বলো একটা ভালো জায়গা দেখো, যে জায়গায় তোমার সাথে জিহাদ করতে পারি। যদি জান দিতে হয় দেব, রক্ত দিতে হয় দেব, লেকিন দাঁড়িয়ে থেকে আমি ইসলামকে মিটে যেতে দেব না, গিরে যেতে দেব না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার দাদা, আমার ভাই, আমার দাদা একটা কথা শুনেন, আল্লাহর রাসূল যখন বলেছেন না, তা আবু জেহেল খিলখিল করে হেসে দিয়েছে, মানে ও ভাবছে কিছুই ভাবছে না। ওগো আমাদের ভাতিজা, আমার সাথে 1450, তোমার সাথে 313। মায়ার নবী আমার বলেন, এই 313 জনা মিলে আমি তোমার 1450 সাথে টক্কর লাগিয়ে দেব। এই জন্য আমার দলের সাথে খুদ রহমান আছে। আবু জেহেল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জায়গা আমি দেখলাম, তোমার শখ যখন, বলে আমার শখ নয়, তোমার শখ। কোথায় যেতে হবে? বলে তাহলে আসো সম্মুখে বদরের মাঠ, এখান তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে মোটামুটি 80 মাইল দূরে বদরের মাঠ, যাবে না? আল্লাহর নবী বলেন, না আমি যাব। বলো কোন মাসে যেতে হবে? আবু জেহেল বলল, মুসলমানরা তো রোজার মাসে রোজা করে, কি বলছেন, আর সারাদিন কিছু খায় না, পেটে যখন কিছু থাকবে না তখন তারা আমাদের কাছে হেরে যাবে। এই জন্য আবু জেহেল ভেবে চিন্তে এদিক ওদিক গুনে গেটে একবারে চকলেট ভরভরি সব খেয়েই তারপরে মনে করে বলল যে রমজান শরীফে তোমার সাথে জিহাদের ঘোষণা থাকলো। নবী আমার বললেন, আমি রমজান শরীফে জিহাদের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। বলো কোন দিন যেতে হবে, কোন তারিখে? আবু জেহেল বলল, যারা রোজা করে 1 বছর পর প্রথম দিন যদি আমি জিহাদের ঘোষণা করি না, তো মুসলমানদের পেটে 1 বছরের আরশা থাকবে, 1 বছরের খাবারের প্রতিক্রিয়া থাকবে, ঠিক কিনা? এই শক্তিটা থাকবে। তা না করে একবারে 14-15 দিন আগে এই দিন মিডিল করে যদি দিই না, তো 3-4 দিন 5 দিন 10 দিন পরে আস্তে আস্তে শরীরটা ঢাল হয়ে যায়। লেকিন রোজদারের চেহারাতে নেখার পয়দা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উজ্জ্বলতা আসে রোজার মাসে রোজা করলে, কিন্তু পেট শুকিয়ে যায়, শরীর শুকিয়ে যায়। এটা সঠিক বললো। বল কয় তারিখে যাওয়া লাগবে?
আবু জেহেল বলল রোজার মাসের 17 তারিখে আমি তোমাকে ডেট দিলাম। আল্লাহর নবী বলেন 17 তারিখেই যাও। জোরে বলে দেন একবার, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সেদিন কিন্তু বারে বারে শুক্রবার পড়বে। ভাইরা আমার মা বোনেরা গো, সব ডেট ক্লিয়ার হয়ে গেল। আবু জেহেল দেখলো সামনেই তো রোজার চাঁদ উঠবে, 1450 মানুষ আমি সঙ্গে পেয়েছি, এরা কেউ আবার ডেকে পাবো কে পাবো না, এই জন্য এদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে বদরের মাঠে বসে থাকবো। এরা যখন যাবে এদেরকে মেরে ফাতা হাসিল করে আমরা ঢোল বাজনা বাজাতে বাজাতে মক্কার দিকে আমরা রওনা হয়ে যাব। চলে গেল একবারে বদরের মাঠে, কুফারে মক্কা বদরে বসে গেল, নিজে টিড়া গাল। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফ পড়লো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 1 2 3 তারিখের বেলায় আমার ভাইরা রে, আমার দাদারা রে, নবী আমার বললেন রোজার মাসের 12 তারিখে আমি সাহাবায়ে কেরামদের ডাক দিলাম। 12 তারিখে সকাল বেলায় যারা যারা জিহাদের ময়দানে যেতে চাইবা তারা আমার সঙ্গে আমার বাড়িতে লাইন দিবা। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সাহাবারা দেখলো নবীর সাথে যাব না তো কার সাথে যাব নাকি বলছেন? তাকান, দুনিয়ার ভিতরে আমার নবীর মতো দুনিয়াতে আল্লাহ কাকেই বা সৃষ্টি করেছে এত সুন্দর? কোন নবীকে বলে নাই রহমাতাল লিল আলামিন, কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব আপনাকে আমি রহমাতাল লিল আলামিন টাইটেল দিয়েছি। বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা রে, একটা দুটা করতে করতে 313 জন সাহাবী আমার নবীজির দরবারে রিসালাতে সাফাবন্দি করলেন, লাইন দিয়ে দিল। খুব খেয়াল করে শুনবেন আওয়াজটা আমার বন্ধুরে আমার ভাইরা রে, আমার বলল আমার বাড়িতে একবারে সবাই সাফাবন্দি হয়ে গেল। নবী দেখলেন, সাহাবী দেখলেন, এবার সাহাবীর বিবিরাকে দেখেন, প্রত্যেকের বিবিগুলো বাড়ির থেকে বার হয়ে বলতেছেন শোন রে, এক অপরকে আলিঙ্গন করে বলছে শোনো আমার প্রাণপণকে, আমার স্বামীকে আজকে নবী পাকের সঙ্গে জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিলাম। এবার যদি আমার স্বামী ওখান থেকে ঘুরে আসে নাম হবে গাজী সাহেব, আমার স্বামীকে কেউ যদি কতল করে দেয় রে নাম হবে শহীদ। শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাবে, আল্লাহ তাআলা আমাকেও তার বিবি হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। আর একজনা বলতে যে তাহলে আমারও স্বামী পাঠিয়েছে আমাকে আল্লাহ জান্নাত দিবে। সবার মুখে একটাই কথা, আমার জান্নাত হবে, আমার হবে, আমার স্বামী পাঠিয়েছে, আমার পাঠিয়েছে। গিয়ে কিতাবের ভিতরে লেখা আছে, এই কথাটা কিন্তু বুখারী শরীফে রয়েছে। বন্ধুরে আমার ভাইরা রে, ওই দলের ভিতরে একটা অন্য মেয়ে দাঁড়িয়ে আছে, এই মেয়েটার নাম হলো আফারা, এর স্বামীর নাম হলো হারেস। হারেসের বিবি আফারা দাঁড়িয়ে রয়েছে, এর স্বামী দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। দুইটা ছেলে, একটার বয়স হলো 9 বছর আর একটার বয়স হলো 10 বছর, একটার নাম মুআজ, একটার নাম হলো মাউজ। আফারা বলল আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো আল্লাহ নবীর সাথে পাঠাতাম, আমার নবীজির একটা সৈন্য বেড়ে যেত, একটা লাঠি হাতে করে আমার স্বামী যেত জঙ্গে বদরের মাঠে। মা বললেন তোদের কাছ থেকে আমি বেরিয়ে চলে গেলাম, ইয়ে চললে তোমরাই জান্নাত লেওয়ালে করো। আমি বাড়ির দিকে চলে গেলাম, বাড়ি গিয়ে বারান্দায় বসে ওই আফারা আল্লাহর সাথে কথা বলছে।
বিড়বিড় করে আমার মৌলার সাথে কথা বলতেছেন। আল্লাহ গো, আজ পর্যন্ত যদি আমার স্বামীরে বাঁচিয়ে রাখতে আল্লাহ, আমার স্বামীকে তোমার হাবিবের সঙ্গে আমি জঙ্গে বদরের মাঠে পাঠিয়ে দিতে। স্বামী নাই, আমি কারে পাঠাবো, কারে পাঠাবো? মেয়ে মানুষ কাঁদতে শুরু করলো। বাবা কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। দুইটা ছেলের কাছে চলে আসলো। আজ বলতেছেন মা কান্দো কেন? মাউজ বলতেছেন মা তুমি কান্দো কেন? বললো বাবা তোদেরকে বলে লাভ হবে না, যা তোরা বাইরে যা খেলাধুলা করগা। বললো মা যদি আমাদের বলে লাভ হয়েই যাই, যদি একবার সুবহানাল্লাহ বলে তো। ছেলে দেখেছো, মেলা ছেলে দেখেছো, কিন্তু মেয়ে ছেলের মতো কতটা দেখেছো? বললো মা গো যদি লাভ হয়ে যায় কেন তুমি বলবা না? আমার দাদারা বললো বাবা ওইটা বাইরের সঙ্গে একবার গিয়ে সবারই স্বামী আছে, তাই স্বামীকে পাঠিয়েছে জঙ্গে বদরের মাঠে। হ্যাঁ, আমার তো স্বামী নাই, তাই তোমার বাপ নাই, বাপ থাকলে তো আমি পাঠাতাম। এই জন্য চোখের পানি ঝরিয়ে কাঁদছে রে বাবা, নবীর সাথে পাঠাবার মতো দুনিয়াতে লোক নাই। 9 বছর আর 10 বছরে দুই ছেলে বলল মা এই জন্য তুমি কাঁদতেছ, আর কাঁদতে হবে না, হবে না। চোখের পানি মুছে নাও আর আমাদের দিকে তাকাও। দরদিনী মাগো, বাবা থাকলে জঙ্গে বদরের মাঠে গিয়ে একটা জান দিত। কথা দিলাম ওই বাবার বদলে আমরা দুই ভাই গিয়ে আল্লাহর রাহে আমরা দুইটা জান দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভয়ে আমার দাদারা তুই ভয়ে গিয়ে দুটা জান দিব, মা তুমি কি খুশি হবে না? বললো বাবা বাচ্চা ছেলে আল্লাহর রসুল বোধহয় নিয়ে যাবে না। ছেলে দুটা বলল মা তুমি তো আগে রাজি হও, তারপরে দেখি আমার নবীকে রাজি করতে পারি কিনা। হ্যাঁ, মা রাজি হয়ে গেল। ছেলে দুটার গোসল দিয়ে চোখে সুরমা লাগিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে ছোট ছোট দুটা তলোয়ার হাতে ধরিয়ে দেওয়া হলো। বাবু গো যাও তোমাদের দুই ভাইকে আমি আল্লাহ রাখে দান করে দিলাম। দুটা ছেলেকে আল্লাহ রাখে দান করে দিলাম। ছেলে দুটা চলতে লাগলো, মার কদমে সালাম দিয়ে বলল মা আমাদের জন্য দোয়া করবে, সহি সালামতে হাসতে হাসতে যেন আল্লাহ রাখে আমরা জান দিতে পারি। বললো ঠিক আছে যাও বাবা। দুই ছেলে চলতে লাগলো, এগোতে লাগলো। এইভাবে মোটামুটি 10 থেকে 20 কদম বা 30 কদম এগিয়ে গেছে। আবার ডাকতেছে বাবা শুনে যা, আমার কাছে একটা কথা শুনে যা। ছেলে দুটো পুনরায় ফিরে এসে বলতেছেন মা তুমি কি জানো না যে দান করা জিনিসের ওপরে আর লোভ করতে নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন একবার। মারে বুঝাইতেছে দুই ছেলে যে দান করা জিনিসের ওপরে আর লোভ করতে নাই। তুমি না বললা তোদের দুই ভাইকে আল্লাহ রাখে আমি দান করলাম, আবার ঘুরিয়ে কেন ডাকলাম? মা বলতেছেন বাবু রে এই জন্য ডাকলাম আমার বাড়ি ফাঁকা হয়ে গেল, আমার বাড়ি খালি হয়ে গেল, আজ থেকে আমার বাড়িতে কাকে বা ডাকবো, এই জন্য তোদের ডাকলাম। যাওয়ার টাইমে শেষবারের মতো তোর মার বুকে একবার লেগে যা, জননীর বুকে লেগে যা রে।
দুই ছেলেকে বুকের সাথে ধরে ছেড়ে দেওয়ার পরে বলল, বাবা এবার একটা কান দিয়ে কথা শোন, তোরা এবার চলে যান নবীর কাছে, কিন্তু আমার বাড়ি কোনোদিন আর ঘুরে আসবি না। দুটা ছেলে বলল, মা এই কথাই তুমি যখন বললা, নবী যদি নিয়ে যায় ভালো, আর যদি না নিয়ে যায় মদিনার গলিতে 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 কেন্দ্রে বেড়াবো, তাই বলে তোমাকে কাঁদাতে আসবো না। আমার ভাইরা এবার মাকে সালাম দিয়ে যেতে শুরু করলেন। একবারে নূরের নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে বাচ্চা দুটাকে বসিয়ে নিলেন। বাবুরে বাচ্চারে এখানে বসে যাও। ছেলে দুটো বসে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছে দয়ার নবী গো। নবী বলেন, বাবা আমি উঠবো মনোভাব নিয়েছি, জঙ্গে বদরের মাঠে যেতে হবে। কোনো মাসলা নেবার জন্য নবী তো সব জানে। আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়াত প্রণেতা আমার হাবিবুল্লাহ সবই জানেন। জিজ্ঞাসা করলে, বাবু তোমরা কিছু চাইতে এসেছো, মাসলা মাসাইল আমার জন্য? ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য নয়, মাসলা নেব না, আপনার বাড়িতে শুয়ে থাকার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার দরবারে এসেছি। শুনলাম বদরের মাঠে যুদ্ধের জন্য, ইসলাম বাঁচাবার জন্য, জিহাদের জন্য যাচ্ছে। নবী গো বাপ দুনিয়ায় আমার বেঁচে নাই। নবী গো আমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। মা বাড়িতে কাঁদতেছিল, মার কান্না চুপিয়ে বাবার কাজটা উঠাবার জন্য দুই ভাই জঙ্গে বদরের মাঠে জান দিতে এসেছি। জানলে কে আছে গো নবীজির মতো, জাগেরেতে দেখা যায় নবীকে, জাগেরেতে দেখা যায় মানুষের মতো। তো জানলে কে আছে গো নবীজির মতো, তো জানলে কে আছে গো নবীজির মতো, যাকে আল্লাহ তাআলা আরশের উপর করেছেন যতন। তো জানলে কে আছে গো নবীজির মতো। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলেন, বাবা তোমাদেরকে নিয়ে যাওয়া হবে না, বাচ্চা ছেলে, আর ওই জায়গায় যদি নিয়ে যাই তো ওই আবু জেহেল দলবল লোকজন বলবে যে নবীর লোক নাই, জন নাই, এই জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের তুলে নিয়ে চলে এসেছে। পরে কিন্তু নিয়ে যাবো। ছোট ছেলে দুটো বুঝে, হুজুর যদি আজকে নিয়ে যান ভালো, আর না নিয়ে গেলে দুই ভাই মদিনার গলিতে গলিতে কেঁদে বেড়াবো, তাও ভালো, কিন্তু বাড়ি যাবো না। কেন জানেন? আমার মাকে আর কান্দাতে রাজি নাই। আল্লাহ হুজুর নিয়ে চলেন না। নবী আমার বললেন, তোরা বাচ্চা ছেলে নিয়ে যাওয়া হবে না। এবার ছেলে দুটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার বাচ্চা বাচ্চা কইছেন, যদি একবার আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করে দেন, আপনার দোয়াতে আমরা পাহলওয়ান হয়ে যাব। বাচ্চা ছেলে কথা শুনছে? বন্ধুরে ভাইরা রে, একবার আমার মায়ার নবীর দোয়া যদি আমরা পাই, তাহলে আমরা পাহলওয়ান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, বাদশ বাইরে যাও, যা বাইরে যাও। দুই ছেলের এখন লাভ ধরা হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ।